হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টারে যারা 2025-27 সেশনের স্টুডেন্ট তাদের জন্য আজকের এই ভিডিওটিতে কোর্স 1.1.2 ফার্স্ট হাফ কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন এই কোর্সটির সাজেশন উত্তরসহ দেখানো হবে এবং এগুলো সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হবে। পিডিএফ পাওয়ার জন্য এই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, নাহলে আমার হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 2 মার্কসে মোট তোমাদের 60টি প্রশ্ন পরীক্ষায় থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো প্রান্তিক শ্রেণীভুক্ত যে কোনো 4 ধরনের জনগোষ্ঠীর উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো কেন্দ্রীয় তালিকাভুক্ত শিক্ষা সংক্রান্ত যে কোনো 2টি বিষয় উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান চালু হয়েছিল? 4 নং দাগের প্রশ্ন হলো নবোদয় বিদ্যালয় কি? নবোদয় বিদ্যালয়ের 2টি উদ্দেশ্য লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো কমন স্কুল সিস্টেম বলতে কী বোঝায়? 6 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় বৈষম্য বা বিভেদীকরণ দূর করার 2টি সম্ভাব্য উপায় লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো ইকুইটি থেকে সমতাকে আলাদা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রীয় নীতির যে কোনো 2টি নির্দেশনামূলক নীতি লিখুন অথবা রাষ্ট্র পরিচালনার যে কোনো 2টি নির্দেশনাত্মক নীতি লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো 2টি মৌলিক কর্তব্য লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী? 11 নং দাগের প্রশ্ন হলো ভারতবর্ষে প্রারম্ভিক শিক্ষা বলতে কী বোঝানো হয় তা স্পষ্ট করুন। 12 নং দাগের প্রশ্ন হলো 45 নং ধারার সুপারিশগুলি উল্লেখ করুন অথবা ভারতীয় সংবিধান 45 নং ধারায় উল্লেখিত শিক্ষা সংক্রান্ত বিষয়টি উল্লেখ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বলতে কী বোঝায়? 14 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় শিক্ষায় মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশন এর যে কোনো 2টি প্রধান সুপারিশ উল্লেখ করুন। 15 নং দাগের প্রশ্ন হলো শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার 2টি ভূমিকা লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো মূল্যবোধ কী? 17 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার 2টি গুরুত্বপূর্ণ কর্মসূচি লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো স্কুল জোটের সংজ্ঞা দিন এবং এর 2টি উদ্দেশ্য লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝেন? 20 নং দাগের প্রশ্ন হলো উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণসূচক কর্মসূচি সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের 2টি সুপারিশ উল্লেখ করুন। 21 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় গুচ্ছের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। 22 নং দাগের প্রশ্ন হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1948 থেকে 1949 এর সুপারিশগুলি উল্লেখ করুন। 23 নং দাগের প্রশ্ন হলো প্রান্তিকীকরণ কি? 24 নং দাগের প্রশ্ন হলো বিভেদীকরণের অর্থ কী? 25 নং দাগের প্রশ্ন হলো অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রারম্ভিক শিক্ষা সংক্রান্ত বিশেষ সাংবিধানিক নির্দেশটি উল্লেখ করুন অথবা অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রারম্ভিক শিক্ষার জন্য ভারতীয় সংবিধানের ব্যবস্থাটি বিবৃত করুন। 26 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1948 থেকে 1949 এর যে কোনো 2টি প্রধান সুপারিশ উল্লেখ করুন। 27 নং দাগের প্রশ্ন হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কি? 28 নং দাগের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। 29 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় প্রান্তিকীকরণ কি? 30 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় 2টি বৈষম্য উল্লেখ করুন। 31 নং দাগের প্রশ্ন হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি? 32 নং দাগের প্রশ্ন হলো প্রান্তিক গোষ্ঠী কি? এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখবো আমরা। 5 মার্কসে মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে নির্দেশিত নাগরিকদের মৌলিক কর্তব্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা কাঠামোর উপর ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ সংক্ষেপে বর্ণনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো প্রারম্ভিক বা প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা বলতে কী বোঝেন? প্রারম্ভিক শিক্ষার সর্বজনীনতার পথে বাধাগুলি কী কী এবং প্রতিকারের 2টি উপায় লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাক্ষেত্রে প্রান্তিকতা কি? সংক্ষেপে ব্যাখ্যা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করুন অথবা ভারতে বিভিন্ন রাজ্যের ভাষা এবং অফিসে সংযোগ রক্ষাকারী ভাষা সম্পর্কে ভারতীয় সংবিধানে কী বলা হয়েছে? 6 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো রাধাকৃষ্ণন কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটির উপর আলোকপাত করুন। 8 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রনীতির নির্দেশনাত্মক নিয়ম সম্পর্কে সংক্ষেপে টিকা লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 বা কর্মসূচি এর গুরুত্বপূর্ণ সুপারিশগুলি বিবৃত করুন অথবা জাতীয় শিক্ষানীতি 1992 সংক্ষিপ্ত আকারে বর্ণনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান সুপারিশগুলি বলুন। 11 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষা কাঠামোর
বিন্যাস সহ মুরালিয়র কমিশনের মাধ্যমিক শিক্ষা কাঠামোর উল্লেখ করুন। 12 নং দাগের প্রশ্ন হলো জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। 13 নং দাগের প্রশ্ন হলো আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধির জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। এরপর 15 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষার সর্বজনীন করার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে। 16 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করুন অথবা মূল্যবোধের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো জাতীয় মূল্যবোধের শিক্ষামূলক তাৎপর্যগুলি উল্লেখ করুন। 18 নং দাগের প্রশ্ন হলো নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। 19 নং দাগের প্রশ্ন হলো বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল। 20 নং দাগের প্রশ্ন হলো ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত প্রধান শিক্ষাগত বিধানগুলির উপর একটি নোট লিখুন। এরপর 21 নং দাগের প্রশ্ন হলো সর্বজনীন প্রারম্ভিক শিক্ষা প্রবর্তনে সমস্যাগুলি উল্লেখ করুন। 22 নং দাগের প্রশ্ন হলো সর্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। 23 নং দাগের প্রশ্ন হলো সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তা ধারণা সংক্ষেপে আলোচনা করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর দেখবো আমরা। 10 মার্কসে মোট তোমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় অসমতা, বৈষম্য বা বিভেদীকরণ ও প্রান্তিকীকরণের কারণগুলি কী কী এবং উপরোক্ত সমস্যাগুলির সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাযোগ্য তালিকাভুক্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এর প্রয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন অথবা ভারতীয় সংবিধানের উল্লেখিত কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে শিক্ষা বিষয়ক প্রস্তাবসমূহ আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো মূল্য সংকট বলতে কী বোঝায়। স্কুলে পাঠ্যক্রমে মূল্য বিকাশের প্রধান কর্মসূচিগুলি উল্লেখ করুন অথবা মূল্যবোধের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো গণশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি, বিস্তারিতভাবে লিখুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় সমসুযোগের অন্তরায়গুলি কি, শিক্ষায় সমসুযোগের সমস্যাগুলির সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো কোন কমিশন বলেছেন ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে রচিত হচ্ছে, এই কমিশনের প্রধান সুপারিশগুলি কী কী, বিস্তারিত লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় শিক্ষার বিভিন্ন স্তরে পরীক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করুন অথবা পরীক্ষা ব্যবস্থার সংস্কার বিষয়ে ভারতীয় শিক্ষা কমিশনের 1964 থেকে 1966 সুপারিশগুলি লিখুন। এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও।